নমস্কার সবাইকে। আজকে আমি আলোচনা করব এমন একটি বিষয় যেটি আমরা প্রায় প্রতিদিন খবরের মধ্যে শুনে থাকি। যেমন আজ শেয়ার বাজারের সূচক বেড়েছে, কাল সূচক কমেছে। কিন্তু আসলে এই শেয়ার বাজার জিনিসটা কি? চলুন খুব সহজভাবে বোঝার চেষ্টা করি কিভাবে এটি কাজ করে, কেন এটি গুরুত্বপূর্ণ আর কেনই বা এটিকে আমাদের কাছে রহস্যময় মনে হয়। শেয়ার বাজার বা স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে কোম্পানিগুলো নিজেদের মালিকানার অংশ বিক্রি করে মূলধন সংগ্রহ করে, অন্যদিকে বিনিয়োগকারীরা সেই অংশ কিনে লাভের আশায়। বাংলাদেশের দুটি বড় বাজার রয়েছে, একটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটি হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। চলুন একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরা যাক গ্রিন টি লিমিটেড নামে একটি কোম্পানি আছে, তারা একটি কারখানা খুলতে চায়, কিন্তু তারা কারখানা খোলার টাকা ব্যাংক থেকে না নিয়ে জনগণের কাছ থেকে তুলবে। তো তখন তারা যেটা করে, তারা হচ্ছে তাদের কোম্পানির শেয়ার বিক্রি করে। এখন কেউ যদি সেই শেয়ার কিনে, তাহলে তখন সে হয়ে যাবে গ্রিন টি লিমিটেডের একজন অংশীদার। এখন আমরা বোঝার চেষ্টা করি শেয়ার আসলে কি। শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানার ছোট একটি অংশ। আপনি যত বেশি শেয়ার কিনবেন, কোম্পানিতে আপনার মালিকানাও তত বেশি। উদাহরণস্বরূপ, যদি কোনো কোম্পানির 100টি শেয়ার থাকে এবং আপনি যদি একটি শেয়ার কিনেন, তাহলে আপনি হবেন সেই কোম্পানিটির 1% অংশের মালিক। এখন এই মালিকানা শুধুমাত্র নামে মাত্র মালিকানা না, কোম্পানির লাভ বা ক্ষতির উপরেও আপনার প্রভাব থাকবে। তো যখন কোম্পানিটি ভালো চলে, তখন শেয়ারের দাম বাড়ে, আবার যখন কোম্পানিটি খারাপ চলে তখন শেয়ারের দাম পড়ে যায়। ঠিক এই ওঠানামার মধ্যে দিয়ে বিনিয়োগকারীরা সুযোগ খুঁজতে থাকেন। তা শেয়ার কেনা বেচার মার্কেট মূলত দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট এবং আরেকটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তো প্রথম যখন কোনো কোম্পানি শেয়ার বিক্রি করে, তখন সেই মার্কেটটাকে আমরা বলবো প্রাইমারি মার্কেট। আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও। এখন আমরা যে কোম্পানিটার উদাহরণ টানলাম, গ্রিন টি লিমিটেড, তারা যখন প্রথমবার জনসাধারণের কাছে তাদের শেয়ার বিক্রি করে টাকা তুললো, তখন সেটি হবে হচ্ছে প্রাইমারি মার্কেট। তো এরপর বিনিয়োগকারীরা সেই শেয়ারগুলো নিজেদের মধ্যে কেনাবেচা করে হচ্ছে সেকেন্ডারি মার্কেটে, যেটাকে আমরা শেয়ার বাজার বলে জানি। তো এই কেনাবেচা হয় আসলে ব্রোকার্স হাউসের মাধ্যমে, এবং বিনিয়োগকারীদের একটি অ্যাকাউন্ট থাকতে হয়, যেটাকে আমরা বলি বিও অ্যাকাউন্ট, যেটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতোই, কিন্তু এটা শুধুমাত্র শেয়ার কেনাবেচার কাজেই ব্যবহার করা হয়। শেয়ার মার্কেট বুঝতে গেলে আমাদেরকে শেয়ার মার্কেটের ইন্ডেক্সগুলো সম্পর্কে জানতে হবে। তো শেয়ার মার্কেটের ইন্ডেক্সগুলোর মধ্যে প্রথমেই যে ইন্ডেক্সটা আছে সেটি হচ্ছে ডিএসইএক্স। ডিএসইএক্স এটাই হচ্ছে মূলত মেন ইন্ডেক্স। তো ডিএসইএক্স দ্বারা বোঝায় হচ্ছে পুরো বাজারের গড় পারফরমেন্স। তারপর ডিএস30 হচ্ছে মার্কেটে, মানে ওই পুঁজিবাজারে বা ওই শেয়ার মার্কেটে টপ যে 30টা কোম্পানি আছে, তাদের পারফরমেন্সের সূচক হচ্ছে ডিএস30। সেরা 30টি কোম্পানির পারফরমেন্সের সূচক হচ্ছে ডিএস30। আর ডিএসইএস হচ্ছে যারা সরিয়া ভিত্তিক কোম্পানি আছে তাদের সূচক। তো আমরা হচ্ছে এই সূচকগুলো দেখলে আমরা বুঝতে পারবো আসলে শেয়ার বাজারের অবস্থা কি রকম আছে। আর বৈশ্বিক কিছু শেয়ার মার্কেট আছে, যেমন ডো জোন্স, S&P 500 ইত্যাদি। তো এখন আমরা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার বোঝার চেষ্টা করি কোনো কোম্পানির। তো কোনো কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার আমরা বুঝতে গেলে আমরা আসলে তিনটি টার্ম পাবো, সেটি হচ্ছে অথরাইজড ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল এবং মার্কেট ক্যাপিটালাইজেশন। আমরা বোঝার চেষ্টা করি আসলে কোনটি দ্বারা কি বোঝায়। অথরাইজড ক্যাপিটাল হচ্ছে কোনো কোম্পানি সর্বোচ্চ কত শেয়ার ইস্যু করতে পারবে, সেটা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটাল হচ্ছে তারা শেয়ার বিক্রি করে যত টাকা পাইছে সেটার মোট হিসাব হচ্ছে পেড আপ ক্যাপিটাল। এবং মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে তাদের মোট শেয়ার সংখ্যা গুণন বাজার দর, মানে তাদের মোট শেয়ারকে যদি আমরা বাজার দর দিয়ে ভাগ করি, তাহলে যে জিনিসটা পাবো সেটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। এটি হলো কোম্পানির বাজারের মোট মূল্য। তো ধরা যাক গ্রিন টি লিমিটেডের প্রতি শেয়ারে 10 টাকায় বিক্রি হয় আর তাদের 10 লাখ শেয়ার আছে, তাহলে কোম্পানিটির মার্কেট ক্যাপিটালাইজেশন হবে 1 কোটি টাকা। এখন আমরা কয়েকটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করি। প্রথমেই যেটা আসতেছে সেটা হচ্ছে ইপিএস বা আর্নিং পার শেয়ার, মানে শেয়ার প্রতি কত লাভ হয় সেটিকেই আমরা প্রকাশ করতেছি হচ্ছে ইপিএস এর মাধ্যমে। আর এনএভি অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে প্রতি শেয়ারে কোম্পানির নেট সম্পদের মান। এনওসিএফপিএস দ্বারা বোঝা যাচ্ছে প্রতি শেয়ারের নগদ প্রবাহ, অর্থাৎ প্রতি শেয়ারে কোম্পানির হাতে টাকার প্রবাহ কেমন। ডিভিডেন্ড আসলে বোঝায় হচ্ছে
কোনো কোম্পানি তাদের শেয়ার হোল্ডারকে যে লভ্যাংশটা দেয় সেটাকে আমরা বলতেছি ডিভিডেন্ড। এটা এটা ক্যাশও হতে পারে, আবার হচ্ছে স্টকও হতে পারে। তো মার্কেট ট্রেন্ডস বোঝার জন্য আমরা এখানে দুটো টার্ম ইউজ করতেছি, একটা হচ্ছে বুল মার্কেট এবং বিয়ার মার্কেট। আমরা এই টার্ম দুটো কেন ইউজ করতেছি এটা যদি আমরা কনটেক্সট বোঝার চেষ্টা করি, বুল মার্কেটে আমরা বুল কেন ব্যবহার করতেছি? বুল ব্যবহার করতেছি এই কারণে যে ষাঁড় যখন হচ্ছে কাউকে আক্রমণ করে সে তখন হচ্ছে তাকে উপরের দিকে তোলার চেষ্টা করে। তো উপরের দিকে তোলা বলতে আমরা এখানে মার্কেটের ক্ষেত্রে বোঝাচ্ছি যে বুল মার্কেটের ক্ষেত্রে হচ্ছে মানুষ হচ্ছে মানে বিনিয়োগের পরিমাণ বাড়ে এবং দাম হচ্ছে উপরের দিকে উঠে, এই কারণে হচ্ছে মানুষ আশাবাদী হয়। আর বিয়ার মার্কেটের ক্ষেত্রে কি? বিয়ার মার্কেটের ক্ষেত্রে হচ্ছে আমরা আবার বিয়ারের আক্রমণের ক্ষেত্রে যদি দেখি যে বিয়ার যখন কোনো আক্রমণ করে তখন সে হচ্ছে মানে উপর থেকে নিচের দিকে ফেলে আক্রমণ করে। তো এই ক্ষেত্রে আর কি মার্কেটের ক্ষেত্রেও তাই, যে বিয়ার মার্কেটে হয় হচ্ছে দাম হচ্ছে নিম্নগামী হয়, এই কারণে হচ্ছে ভয় বা অনিশ্চয়তা বাড়ে। তো আমরা যদি হচ্ছে শেষে বলি তাহলে শেয়ার বাজারকে আমরা হচ্ছে আসলে কোনো জুয়া খেলার প্ল্যাটফর্ম বলতে পারি না। এটা আসলে মানুষের ধৈর্য, বিশ্লেষণ এবং তথ্যের মূল্যায়ন ক্ষমতার উপর ভিত্তি করে সাফল্য নির্ভর করে এই জায়গাটায়। তো আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, যে একজন কৃষক যেমন জানে যে বীজ বপন করার পর ফসল একদিনে হয় না, তেমনি বিনিয়োগকারীকেও বুঝতে হবে যে বিনিয়োগ করার সাথে সাথে সে লাভবান হবে না, সেখানে হচ্ছে সময়, পরিকল্পনা এবং বোঝাপড়ার প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আশা করি শেয়ার বাজার শব্দটি এখন একটু কম রহস্যময় লাগবে।